হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নের সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের মডার্ন ফিজিক্স চ্যাপ্টারের, ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের আমাদের সময়ের আপেক্ষিকতা রিলেটেড একটা প্রশ্ন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ক্লাসটি হতে চলেছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবা। শুরুতেই আমরা দেখে নিই প্রশ্নে কি বলা আছে। দেখো যে 20 দিনে 3 গুণ হয় এমন একটি জীবাণুকে 0.87 সি বেগে গতিশীল রকেটে মহাশূন্যে পাঠানো হলো। পৃথিবীর হিসাবে 360 দিন পর রকেটে ফিরে আসলে জীবাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমাদের খুবই সিম্পল একটা সহজ প্রশ্ন, ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা প্রশ্নটি পিক করা হয়েছে, ঠিক আছে, যে পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের কি বলা হচ্ছে যে একটা মহাশূন্য যানে করে আমরা একটা জীবাণু, মনে করো ভাইরাস, সেটা মহাশূন্য আমাদের রাখা হয়েছে, যেটা কি হয় প্রতি 20 দিনে তার সংখ্যা 3 গুণ করে হয়, ঠিক আছে। অর্ধের ক্ষেত্রে আমরা দেখছিলাম অর্ধেক হয়, আর এখানে আবার সক্রিয়তার ক্ষেত্রে দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে সক্রিয়তার অঙ্ক, ঠিক আছে। সেক্ষেত্রে প্রতি 20 দিন অন্তর অন্তর 3 গুণ করে বাড়ায়, 3 গুণ করে বৃদ্ধি পায়। এমন একটা জীবাণু নিয়ে, এমন একটি জীবাণু, ঠিক আছে, একটি নিয়ে যাওয়া হয়েছে। একটি জীবাণু বা ভাইরাসটা আমরা কোনো টেস্ট টিউবে দিয়ে রকেটের ভিতর রেখে দিয়েছি। রকেট কি করছে, পৃথিবীর হিসাবে 360 দিন পরিবহন করছে এত বেগে। আমাদের √3/2 হবে বেগের মানটা, আমরা এভারেজ 0.87 নেওয়া হয়েছে, ঠিক আছে। সেগুলো তোমরা √3/2 দিয়ে করলে অ্যাকুরেট আমরা অ্যান্সার করতে পারবো। সেই হিসাবে ফিরে আসার পর ওইখানে মোট জীবনের সংখ্যা কত হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পৃথিবীর হিসাবে সে কি করছে, 360 দিন ট্রাভেল করছে, কিন্তু ওই আমাদের ওই মহাকাশের হিসাবে বা ওই গতিশীল অবস্থায় তার কাছে তো আমাদের কি হবে না, এই সময়টা 360 দিন আসলে হবে না। তাহলে গতিশীল কাঠামোতে এই সময়টা কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সময়ের আপেক্ষিকতা সূত্র আমরা কি জানি, যে টি ইজিক্যাল টু T0 ডিভাইডেড বাই √1 - v²/c²। ফলে এখানে আমাদের কি করতে হবে, T0 টা বের করে নিতে হবে। তাহলে T0 এর মান কত আসছে, তাহলে 360 ইন্টু √1 - আমাদের এটা আসলে মূলত √3/2, তাহলে তোমরা √3/2 দিয়ে করো, ঠিক আছে। তাহলে এত এর স্কোয়ার, সিসি অটোমেটিক ভ্যানিশ। তাহলে এটার মানটা আমাদের কত আসবে, এটা আমরা মোটামুটি অলমোস্ট যদি আমরা দেখি এটার মান আমাদের 180, তাহলে 180 দিন আসবে, ঠিক আছে। তাহলে 180 দিন, তাহলে যেটা পৃথিবীতে 360 দিন, সেইটা আমাদের মহাকাশে ওই গতিশীল কাঠামোতে ওই একই সময়টা কি হবে, 180 দিন হবে। ফলে পৃথিবীতে যদি থাকতো তাহলে সেটা কি হতো, আমাদের 20 দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 বার বৃদ্ধি পেত। কিন্তু এখানে মাত্র কত হয়েছে, 120 দিন হয়েছে। তো 120 দিনে সে যদি 20 দিনে 3 গুণ করে হয়, তাহলে 180 দিনের মধ্যে মোট কতবার বৃদ্ধি পাবে। অতএব বৃদ্ধি পাওয়ার সংখ্যা, ঠিক আছে, তাহলে বৃদ্ধি পাওয়ার সংখ্যা যদি আমরা নির্ণয় করি n, যে কতবার সে বৃদ্ধি পাবে, তাহলে আমাদের 120 দিনে 3 গুণ হয়, তাহলে আমাদের মোট সময় 180 ডিভাইডেড বাই 20, তাহলে দেখা যাচ্ছে কত আসে, 9 বার। সে 9 বার 3 গুণ করে হবে। তাহলে প্রথমে যা আছে, প্রথমে তার 3 গুণ, পুনরায় তার 3 গুণ, তার 3 গুণ, এভাবে 9 বার হবে। অতএব মোট জীবাণু সংখ্যা, তাহলে আমাদের মোট জীবাণু সংখ্যা কত হবে বলো দেখি, জীবাণু সংখ্যা। তাহলে যদি দ্বিগুণ হয় তখন সেটা হয় কি 2n, যেহেতু এটা 3 গুণ করে হচ্ছে, n তম বার যদি কোনো কিছু 3 বার করা হয়, তখন মানকে যদি n তম বার 3 গুণ করা হয়, তাহলে সেটা কত হবে 3n, ঠিক আছে। তাহলে দ্বিগুণ হলে 2n, 3 গুণ হলে 3n, 4 গুণ হলে 4n, এরকম ভাবে আমাদের সক্রিয়তার মান যে কোনো অনুপাত থাকতে পারে, ঠিক আছে। ফলে আমাদের অ্যান্সার কত হবে, 3/9 এতটি। তাহলে 3/9টি পরমাণু আমাদের কি হবে, ভাইরাসের সংখ্যা তখন আমাদের 3/9 এতটি হবে। যদি আমাদের সিম্পল একটু কনসেপ্ট, ঠিক আছে, যে টাইমের আপেক্ষিকতার সাহায্যে আমরা জাস্ট আমাদের পৃথিবীর হিসাবে সময়টাকে মহাকাশের হিসাবে কনভার্ট করে নিলাম, তারপরে সক্রিয়তার অঙ্ক, যে ওই সময়ের মধ্যে কতবার বৃদ্ধি পাবে, সেখান থেকে সক্রিয়তা অনুপাত করলে তার সংখ্যা পেয়ে যাবো। সো এমন ছোটখাটো অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, শুধুমাত্র যে অনেক বড় বড় কঠিন অঙ্ক আসে তা না, এমন ছোটও কিন্তু কনসেপচুয়াল ম্যাথ এসে থাকে, ঠিক আছে। এই জন্য এই ম্যাথগুলো প্র্যাকটিস করার দরকার আছে। সো মডার্ন ফিজিক্সের এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। এর সাথে আমাদের পরবর্তী অধ্যায়ের যে নিউক্লিয় ক্ষয় বা তেজস্ক্রিয়তা রিলেটেড আছে, সেই প্রশ্নগুলোও অনেক সময় দুইটা মিলে কম্বাইন্ড আকারে আসতে পারে। সো ছোট্ট একটি প্রশ্ন ছিল, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত আমাদের সাথে থাকো এবং বিগত ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।